রাজ্য সিপিআইএমকে কি ভয় পাচ্ছে শাসক বিজেপি? টানা 25 বছর ত্রিপুরার বুকে শাসন ক্ষমতা ধরে রাখা সেই লাল কাস্তে হাতুড়ি শিবিরের প্রতীকী নতুন করে আতঙ্ক জন্মাচ্ছে বিজেপি শিবিরের। যেই সিপিএমকে 18 নির্বাচনের পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন বলে মাঠে ময়দানে জোর গলায় দাবি করে বেড়ান, তাদেরই এত ভয় কেন? সেই ভয় থেকেই কি এবার বামেদের প্রকাশ্য সমাবেশে বাদ সাধছে রাজ্য সরকার? প্রশ্ন তুলছেন বিরোধী বামেরা। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপা। আজ আবারও আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনায়। আগামী 29শে জানুয়ারি হতে চলেছে সিপিআইএম এর 24তম রাজ্য সম্মেলন, যা চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। 29শে জানুয়ারি রাজধানীতে একটি প্রকাশ্য জনসমাবেশ হবারও কথা, যা প্রাথমিকভাবে আস্তাবল ময়দানে তথা বিবেকানন্দ ময়দানে হবে বলেই জানানো হয়েছিল। আর সেই অনুযায়ী অনুমতিপত্র জমা দেয় দল। কিন্তু পরবর্তী সময়ে 29শে জানুয়ারি আস্তাবল ময়দানে একটি সরকারি অনুষ্ঠান তথা মেলার আয়োজনের কারণ দর্শিয়ে বামেদের সমাবেশের জন্য আস্তাবল ময়দান প্রদানের অনুমতি দিল না রাজ্য সরকার। অতঃপর রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত উমাকান্ত স্কুল সংলগ্ন মাঠে সমাবেশের অনুমতি চেয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করেন বিরোধী দলনেতা, কিন্তু সেখানেও নানা কারণ দর্শিয়ে অনুমতি দেয়নি রাজ্য সরকার। এই নিয়ে এক বক্তব্য পেশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কি বলছেন, আগে শুনুন সেই বক্তব্যটি। রামপুরের প্রকাশ্য সমাবেশ এখনো করতে জায়গা তারা পায়নি ঠিক মতো, এবং আপনার সঙ্গে জিতেন চৌধুরী কথা বলেছিল, তারা এখন জায়গা পায়নি। বলেছিল উমাকান্ত মাঠে করা হবে, এর পুষ্টিকরণ চাইছি। আরে বাবা, ওনার সাথে আমি কথা বলেছি। আমি বলেছি বারটা কবে উমাকান্ত স্কুলে, তখন মানে অলরেডি স্কুল চলবে। স্কুল বন্ধ করে কি ওনাদের প্রোগ্রাম হবে নাকি? তারা তো বিবেকানন্দ মাঠও পায়নি। তারা বিবেকানন্দ মাঠ তো সরকারি প্রোগ্রাম। আমি অনেক চেষ্টা করেছি, প্রোগ্রামকে তো পেছনে যাবে না। তো পাশের যে অর্ধেকটা আছে সেখানে করুক না ওরা। এগুলো কথা হয় না তো, এগুলো আননেসারি। এগুলো নিয়ে একটা মানে রাজনীতি। নারীদের নিরাপত্তা এবং ওই চাকরির জন্য চাকরি নিয়ে নিরাপত্তা এবং ওই রাত্রেকালীন যে জব করবে সেইগুলো নিয়ে অভিযোগ করছে, আন্দোলন করছে। সেই বিষয়ে বলছে ডাটা তো দিয়েছি আমি বিধানসভায়। কি নিরাপত্তা? আমি একটু আগে বললাম তো, এখানে কি নিরাপত্তা? এখানে রাত্রি 12টা অবধি মেয়েরা এখন চলাফেরা করে। একটা স্ট্রে ইনসিডেন্ট হয় মাঝে মাঝে, কিন্তু সেগুলোর জন্য তো আমরা নজর দিচ্ছি। এগুলো ওদের কোনো কাজ নেই, এখন বসে বসে এগুলো ভাবছে। এগুলো করে মানুষের মানে তাদের অ্যাট্রাকশনের জন্য সব কাজ। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার দাবি, আস্তাবল ময়দানে সরকারি অনুষ্ঠান হবে, যা পিছিয়ে দেওয়া কিংবা বাতিল করা কোনোভাবেই সম্ভব নয়। তাই এখানে বিরোধী দলের রাজ্য সম্মেলন হবে না। অন্যদিকে উমাকান্ত স্কুলের মাঠ প্রাঙ্গণেও অনুমতি না দেওয়ার কারণ হিসেবে ওনার বক্তব্য, এতে নাকি বিদ্যালয়ের পঠন পাঠন বিঘ্নিত হবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সাথে আমরাও একইভাবে সহমত পোষণ করি, কারণ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা পঠন পাঠন বন্ধ করা যুক্তিসঙ্গত নয়। এবার প্রশ্ন হচ্ছে, বিরোধী দলের জন্যেই কি তবে এই নিয়ম কার্যকরী? বিদ্যালয়ের পঠন পাঠন নিয়ে মুখ্যমন্ত্রী যে দুশ্চিন্তা প্রকাশ করেছেন বিরোধী দলের এই সম্মেলনকে ঘিরে, তার পরিপ্রেক্ষিতে বেশ কিছু যুক্তি কিংবা অযুক্তি যাচাই করা প্রয়োজন। প্রথমত, রাজধানীর বুকে শাসক শিবিরের প্রায়শই নানা ধরনের বর্ণাঢ্য মিছিল কিংবা মিটিংয়ের সম্ভার কিন্তু চোখে পড়ে। হাই রেঞ্জের মিউজিক বক্স, তাছাড়া নানা উচ্চস্বরের বাদ্যযন্ত্র বাজিয়ে গোটা শহর ব্যাপী কখনো ধন্যবাদ র্যালি, কখনো শুভেচ্ছা র্যালি, আবার কখনো বিজয় মিছিল ইত্যাদি বহু মিছিল আয়োজিত হয়ে থাকে। সেই সময় কি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিদ্যালয়গুলিতে চলমান পঠন পাঠনে ব্যাঘাত ঘটে না? কিংবা আস্তাবল ময়দানে যে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে বহির্রাজ্য থেকে শিল্পীদের এনে জমকালো অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে, তাতে কি আশপাশের শিক্ষানুরাগী মহলেরা ক্ষতিগ্রস্ত হন না? ব্যাঘাত ঘটে না তাদের পঠন পাঠনে? সদ্য রাজ্য সরকারের ট্যুরিজম দপ্তরের প্রোমো ফেস্টে কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের একদিনের কনসার্টের পাস সংগ্রহ করতে গিয়ে স্কুল কলেজে পঠন পাঠন বন্ধ করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার ফলে কি শিক্ষার্থীদের ক্ষতি হয়নি? পাস সংগ্রহ করতে যাওয়া এক কলেজের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রের বক্তব্য ধরা পড়েছিল সাংবাদিকদের ক্যামেরায়, যেখানে ছাত্রটি বলেছিল সে পরীক্ষা বাতিল করে পাস নিতে এসেছে। তার মতে পরীক্ষা বারবার আসবে, কিন্তু শ্রেয়া ঘোষাল তো আর আসবে না। তাই পড়াশোনা লাটে তুলে হলেও সেই ছাত্র বেছে নিয়েছিল এই কয়েক ঘন্টার মনোরঞ্জনকে। সেদিনও কিন্তু এই রাজ্য সরকারেরই অনুষ্ঠান ছিল, আর তাতে যোগ দিতে বহু স্কুল কলেজ পড়ুয়ারা তাদের লেখাপড়ার সাথে আপোষ করে অনুষ্ঠানে যোগ দিতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায়
পাস সংগ্রহ করার জন্য। সেদিনও কিন্তু তাদের ক্ষতি হয়েছিল। সুতরাং বিরোধীদের জনসমাবেশ না হওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বক্তব্যের যৌক্তিকতা স্বীকার করার পাশাপাশি আরও একটা প্রশ্ন, রাজ্য বিজেপি কি ভয় পাচ্ছে? যদি এই সমাবেশ হয় তবে রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে বিশাল রকম বদল ঘটে যাবার সন্দেহ করছেন কি তারা? সেই ভয় থেকেই কি যেন তেন প্রকারে এই সমাবেশকে বানচাল করার কোনো একটা প্রয়াস চলছে? এই অবস্থায় এবার বিরোধীরাই বা কি করবেন, সেটাই হচ্ছে এখন মূল দেখার বিষয়। শাসক দলের এই চ্যালেঞ্জের জবাব দিতে বামেরা কি পদক্ষেপ নেবেন, সেদিকেই তাকিয়ে বাম অনুরাগী এবং ত্রিপুরার রাজনৈতিক বিশ্লেষকেরা। আপনারা দর্শকরা যারা দেখছেন, আপনাদের কি মতামত কিংবা কি বক্তব্য জানাতে পারেন কমেন্টে, এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন, চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।